সার্বিয়া থেকে ইতালি আসতে কয়টা নদী পেছে এবং সেই নদী পার হতে কত সময় লাগে এবং সেই নদীর নাম কি কি। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে এবং মেসেঞ্জারে জানতে চেয়েছে যে একটা ইনফরমেশন জানার ছিল যে সার্বিয়া থেকে ইতালি যাইতে কয়টা নদী পেছে এবং সেই নদী পার হতে কত সময় লাগে এবং সেই নদীর নাম কি কি। তো আমি তাকে প্রথমে উত্তরটা দিয়েছি যে সার্বিয়া থেকে ইতালি আসতে হয়তো 3টা মতো ছোট ছোট খাল নদী পেছে এবং সেটা তারপরে সে আবার প্রশ্ন করছে যে সেই নদী পার হতে কত সময় লাগে। তো আমি বলছি যে সেই নদী পার হইতে হয়তো বেশি সময় লাগে না, তবে যখন গেম গেম খেলা খেলতে খেলতে আসতে হয় তো তো এই জন্য হয়তো সময় একটু বেশি লাগে, কারণ মানুষজন যখন থাকে না তখন সময় সুযোগ বুঝে তারা পার করে, হয়তো সময় বেশি লাগে এই জন্য। তো তারপরে সে প্রশ্ন করছে যে সেই নদীর নাম কি কি। তো সেই নদীর নাম কি কি, তো আমি তো আর ওই নদীর নাম জানি না। তো হঠাৎ করে আমার মাথাটা একটু গরম হয়ে গেল। তো তখন আমি বললাম যে সেই নদীর নাম হচ্ছে কেন মোহাম্মদ, 1 নম্বরে হচ্ছে কেন মোহাম্মদ, 2 নম্বরে হচ্ছে কেন রাকিব, 3 নম্বরে হচ্ছে কেন ইসলাম। তো এইভাবে বলার কারণটা হচ্ছে কেন তার নাম হচ্ছে রাকিব ইসলাম। তো আমি তো আর ওই 3টা নদীর নাম জানি না। তখন আমরা হচ্ছে কেন সার্বিয়া থেকে ইতালিতে গেম খেলা খেলতে খেলতে আসছি, তো তো অনেকেই অনেক রকম প্রশ্ন করে এবং এমন এমন প্রশ্ন করে যে হয়তো মাথা ঘুরে যাওয়ার মতো। তারপরেও আমরা সেটা ওইভাবে নেই না, হয়তো ভালো যখন লাগে না তখন হয়তো তার সাথে কথা বলি না, আর যতদূর সম্ভব চেষ্টা করি যে উত্তরগুলো দেওয়ার। এবং কাজের মাঝে থাকি তো সব সময় সব কিছু সব মুভমেন্টে করা যায় না, সব কিছু সব মুভমেন্টে উত্তরগুলো দেওয়া যায় না, কারণ অনেক সময় মানসিকভাবে মানুষ একটু অন্যরকম থাকে। তো যাই হোক, তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা করার কারণ এটাই। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।